রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দুরূদ পড়লে লাভ না ক্ষতি? লাভ হলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আওয়াজ শুধু স্টেজ কেন, এই আওয়াজ তো চৌধুরানী বাজার পর্যন্ত যাওয়ার দরকার ছিল। আমার ভাইরা, আজকে যখন নির্বাচন সামনে চলে আসে, নেতার নাম নেওয়ার সময় বলা লাগে না যে জোরে বলেন, এমনিতেই দিলের ভিতরে স্পৃহা জেগে ওঠে, দিলের ভিতরে শক্তি জেগে ওঠে। যে আর্জেন্টিনার যে ভক্ত, আর্জেন্টিনা যখন ব্রাজিলকে গোল দিয়ে দেয়, জোরে এমনি গোল আওয়াজ এমনিতেই বেড়ে যায়। নেতার নাম নেওয়ার সময় দিলের ভিতরে শক্তি জেগে ওঠে। আচ্ছা বলেন তো, নেতার নাম যদি কেউ কোটিবারও নেয়, কোনো সওয়াব হবে? সওয়াব হবে? অথচ আমার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম নেওয়ার পরে যদি একবার দরুদ পড়া হয়, তাহলে রসুল আল্লাহ তাআলা 10টা রহমত বর্ষণ করবেন, 10টা গুনাহ মাফ করে দেবেন, 10টা মর্যাদা উন্নত করে দেবেন। বলেন সুবহানাল্লাহ। এই জন্য জবান খোলার দরকার আছে কি না? আমার সাথে একটু জবানের আওয়াজ দিতে পারবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আমি আপনাদেরকে ভূমিকা ছাড়াই কয়েকটি কথা বলতে চাই। প্রথম কথা, ভূমিকা ছাড়াই যে জিনিসটা আপনাদেরকে জানতে চাই আপনাদের কাছ থেকে, আজকের আজিমুস শান তাফসীরুল কুরআন মাহফিলে আসতে পেরে আপনারা খুশি নাকি বেজার? বেজার কারা কারা দুহাত তুলি আল্লাহ তাআলাকে দেখিয়ে দেন। আলহামদুলিল্লাহ, আপনারা অনেক সচেতন আছেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে আরো সচেতন হওয়ার তৌফিক দান করুক। সকলে বলে আল্লাহুম্মা আমিন। আচ্ছা, এবার খুশি কারা?